আমি রাকিব সরকার। তো শুরু করছি। প্রবলেম নাম্বার 2 বলা হয়েছে কাউন্ট ভাওয়াল। ভাওয়াল কাউন্ট করতে বলা বলা হয়েছে। তো ভাওয়াল কাউন্ট করার জন্য আমরা একটা ফাংশন নিয়েছি। আমি এখানে একটা ফাংশন নিয়েছি, স্ট্রিং নামে একটা প্যারামিটার নিয়েছি। তারপরে কাউন্টের জন্য একটা ভেরিয়েবল নিয়েছি, বাই ডিফল্ট মান রেখেছি 0 আর এখানে নামে একটা ভেরিয়েবল নিয়েছি। তারপরে এখানে ভাওয়াল গুলো রেখেছি। তারপরে একটা ফর লুপ নিয়েছি। ফর লুপ দিয়ে প্রত্যেকটা অক্ষর এখানে চেক করা হচ্ছে। প্রত্যেকটা অক্ষর চেক করা হচ্ছে, স্ট্রিং এর প্রত্যেকটা অক্ষর চেক করা হচ্ছে। যদি উম, ভাওয়েল হয় যদি ভাওয়েল হয় তাহলেই কাউন্টের মান এক এক করে বাড়বে। যদি ভাওয়েল হয়, ভাওয়েলের সাথে যদি এখানকার অক্ষরগুলো মিলে, তাহলে কাউন্ট এক করে বাড়বে। তো আমরা এখন দেখে আসি যে আসলে ভাওয়েল কয়টা হয়েছে। উম, ভাওয়েল আউটপুট দেখতে পাচ্ছি 3। তো এখানে প্রোগ্রামিং আউটপুট আমি ইনপুট দিয়েছি, প্রোগ্রামিং ইনপুটটা দিয়েছি এখানে ও এ আই, এই তিনটা ভাওয়েল, এখানকার তিনটা ভাওয়েলের সাথে মিলেছে, এই জন্য আউটপুট দেখতে পাচ্ছি 3। আচ্ছা, এখন আসি আর একটা 4 নম্বর প্রবলেমে। বলা হয়েছে ফাইন্ড ম্যাক্স নাম্বার, মানে সর্বোচ্চ নাম্বার কোনটা এটা বের করতে বলা হয়েছে। তো এখানে আমি একটা ফাংশন নিয়েছি। এখানে একটা অ্যারে নামে একটা প্যারামিটার নেওয়া হয়েছে। লেট, তারপরে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। তারপরে বাই ডিফল্ট মান রেখেছি 0। তারপরে ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা নাম্বার এখানে আসতেছে। আগের নাম্বারের থেকে যদি নতুন নাম্বার যদি বড় হয়, তাহলে এখানে অ্যাড হচ্ছে। আগের নাম্বারের থেকে, মানে বারবার একটা করে নতুন নতুন নাম্বার আসতেছে, সেই আগের নাম্বারের থেকে যদি পরের নাম্বারটা বড় হয়, তাহলে এখানে সেই নাম্বারটা অ্যাড হচ্ছে। তো সব শেষে, মানে লুপ শেষে ম্যাক্স নাম্বার রিটার্ন করে দেওয়া হচ্ছে। এখন আমরা আউটপুট দেখে আসি। আউটপুট 9। এখানে আমরা ইনপুট দিয়েছিলাম 5193, এর মধ্যে 9 সব থেকে বড় নাম্বার, যে জন্য আউটপুট দেখাচ্ছে 9। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 বলা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট নাম্বার। তো ডুপ্লিকেট নাম্বার রিমুভ করার জন্য আমরা একটা ফাংশন নিয়েছি। ফাংশনে অ্যারে নামে একটা প্যারামিটার নিয়েছি, তারপরে ইউনিক নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যার মান 20 আরে। তো এখানে একটা লুপ নেওয়া হয়েছে, লুপ ব্যবহার করেছি ফর লুপ। তো ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা অ্যারে এখানে চেক করা হচ্ছে, যদি আহ, জ- জ- উম, যদি মানে প্রত্যেকটা নাম্বার এখানে আসতেছে, যদি একটা করে নাম্বার এখানে পুশ করা হচ্ছে, যদি এই যে ইউনিক, এর এর মধ্যে যদি আগের সংখ্যার সাথে কোনো মিল থাকে, তাহলে সেটাকে অ্যাভয়েড করা হচ্ছে। বারবার ইউনিক নাম্বার এখানে পুশ করা হচ্ছে, ইউনিক নাম্বার গুলো শুধু পুশ করা হচ্ছে, আগের নাম্বার গুলো অ্যাভয়েড করা হচ্ছে। তারপরে লুপ শেষে ইউনিক ভেরিয়েবল রিটার্ন করে দেওয়া হচ্ছে। এখন আমরা আউটপুটটা দেখে আসি। এখানে 1 2 3 4 আমরা ইনপুট দিয়েছিলাম, 1 2 2 3 4 4 4। তো একটা 4 দেওয়া আছে 2 বার, 2 দেওয়া আছে 2 বার। এখানে 1 2 3 4 আমরা বা ডুপ্লিকেট নাম্বার গুলো রিমুভ করছি। আচ্ছা, মানে প্রবলেম নাম্বার 6 এ বলা হয়েছে সাম অ্যারে, মানে অ্যারের যোগফল করতে বলা হয়েছে আর কি। যে কারণে আমরা একটা ফাংশন নিয়েছি, অ্যারে নামে একটা প্যারামিটার নিয়েছি। let সাম এখানে 0 রেখেছি বাই ডিফল্ট। তারপর একটা লুপ করা হচ্ছে, প্রত্যেকটা নাম্বার একবার করে এসে যোগ হচ্ছে।
যোগ হয়ে সামের মান আপডেট করা হচ্ছে। সামের মান এখানে আপডেট করা হচ্ছে, সামের সাথে যোগ করা মানে যোগ করা হচ্ছে। তারপরে সামকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। তো এখানে আউটপুট ইনপুট দেওয়া হয়েছে 1 2 3 4। এখন আমরা আউটপুট দেখেছি। আউটপুট 10। তো 1 2 3 4 যোগফল 10 হওয়ারই কথা। 10 আউটপুট আমরা পেয়েছি। তারপরে প্রবলেম নাম্বার 7 এ আসি। এখানে ফাইন্ড ইভেন নাম্বার, জোড় সংখ্যা খুঁজতে বলা হয়েছে। এতে ইনপুটের মধ্যে থেকে জোড় সংখ্যা খুঁজতে বলা হয়েছে। আচ্ছা, তো জোড় সংখ্যা খুঁজে বের করার জন্য আমরা একটা ফাংশন নিয়েছি, অ্যারে নামে একটা প্যারামিটার নিয়েছি, তারপরে ইভেন নাম্বার নামে একটা ভেরিয়েবল রেখেছি যার ভ্যালু ইন্টিজার। তো ফর লুপ এখানে ফর লুপ ব্যবহার করেছি। প্রত্যেকটা অ্যারে এখানে আসতেছে, আসার পরে আম ২ দিয়ে ওই নাম্বারকে ভাগ করা হচ্ছে। যদি ভাগফল 0 হয় তাহলেই ইভেন নাম্বারে পুশ করা হচ্ছে। যদি ভাগফল 0 হয় তাহলে ইভেন ভেরিয়েবলে সেই সংখ্যাটা পুশ করা হচ্ছে। তো লুপ শেষে ইভেন নাম্বার রিটার্ন করে দিচ্ছি। ইভেন নাম্বার রিটার্ন করে দিচ্ছি। তো আমরা এখন আউটপুট দেখে আসি। আউটপুট 2 4 6। তো আমরা জানি জোড় সংখ্যা 2 4 এবং 6। আউটপুট আমরা দেখতে পাচ্ছি 2 4 6। জি, ধন্যবাদ।